এর লাগে ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহির এক মুসলা অন কই লিতাম সাইয়ার আপনারা খারাপ পাইবা এর বাদেও কই লিতাম হুজুরে বইসো বালা ভাইবা দোয়া করবা ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি তানবীহুল গাফিলিনের মধ্যে আন্তরা যে ব্যবসায়ী সেন্স যারা থাকে এক জায়গাতেই সেন্স করানি লাগে আর নাই মানুষ জানোয়ারে পরিণত হয়ে যায় কোন জায়গা যে যেসব ব্যবসায়ীগুলোর মধ্যে খাফলর খারবারি আছে আর সেই খাফলর খারবারি হলে খাফলর লগে ওই খাফন রাখেন এই 3 দিন আগে আপনারা হইতে পারেন শেষর খান নিব এইবারের গদি অমুক ছাড়া রাখে হইতে পারে না হাইলাহানি সবচেয়ে বেশি আওয়াজ আস্তা বরাখে মডেল ধরে বুটোর আওয়াজ হাইলাহান্দি লাগি আর আপনার আওয়াজও আইয়ার লেগিনও বোঝা যায় না বাবা তুমি উল্লা বেটা বাদে তোর অফিসের খরচ দিতে পারতাই না তার কোনো সুরজ চেষ্টা থাকি কোনো সুরজ তো যা খোয়া দেখলাম যে বাফে আনিয়া জমাইয়া ওলা কোনো তৈলা আর আমি অন্তকি সারা সারিয়া যাওয়া লাগে বাটিউল্লাহ উল্টা উল্টা সেই উল্টাটা হইল কি দিলের মধ্যে বারবার মারের আল্লাহ তো সল্লি দিলা হে মুহাম্মদ যে তোমার উপরে কোরআন নাজিল করছেন কিন্তু আসুন দেখরায়ন নিরীক্ষণ তুমি আসো ইন্নাল্লাযী ফারাযা আলাইকাল কুরআন হে নবী যে তোমার উপরে কোরআন নাজিল করছেন লারাদুকা ইলা মাদ তোমার সেই আবেগময় দুঃখিত জায়গার মধ্যে তোমারে আবার ঘুরাইয়া দিবা সুবহানাল্লাহ ওই যে সময় ঘুরাইয়া দেওয়াটা হইল ওটারে আমার হুজুরুল ভাষায় পাওয়া হয় ফতেহ মক্কা যেটা 26 নম্বর ফারাত ইন্না ফাতাহানা লাকা ফাতহাম মুবিনা দিয়া বহুত লম্বা গেছে আমার ব্রেনটা একটা তফসিল আর কি আপনারা তফসিল লেখা যাচ্ছে লাগে তো যাও আল্লাহ আপনারা কষ্ট নেই কষ্ট হইলে বদলাই নিম কষ্ট না তো এই মুহূর্তত নবীজি যে সময় আইতরাম আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির উটর লাগাম ধরা এই লাগাম তো লাগাম উটর বা কালাম্বার ওসি লাগাম ধরা কিন্তু মনটা নবীজির লগইয়া ওলা খুশি যে আল্লাহ আমার ওয়াদা দিছিলা ঘুরাইয়া আনবা আজ তো সেই ওয়াদা আল্লাহ রব্বুল আলামিন দেখাই দিলা আজ তো বেজারির কথা না আজ তো কুশওয়ার কথা সেই খুশি আর জানেন না ঈদের দিন ঈদগাহ যাওয়ার ফাড়া দিলা লম্বা হয় ওলা খুশি আর জানেন না সেই খুশির মধ্যে একটা কই দিছেন খাল্লু বানিল কুফার আন সাবিলিহি আল ইয়াউমা নাযরিবুকুম আলা তানজিলিহি ইউজিলুল হামান মাকিলিহি ওয়া ইউযহিলুল খলিলা আন খলিলিহি তিরমিজি শরীফের মধ্যে আয় এই কথাগুলা আরবি শের নাতে রসুল হয়েছিল নবীজির শানু আব্দুল্লাহ ইবনে রওয়াহা পড়েছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু বুরা লাগছে লগার লোক টুকি মারি হয়েছে ইবনে রওয়াহা বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ হে ইবনে রওয়াহা খেয়াল করডাইনি খার সামনে তুমি মাথরায় সামনা হইতে তোলা আমি তো ক্রিটিক্যাল পয়েন্ট না বুঝাইলে হক তলফি হয়ে যাব গিয়া উটোর লাগাম ধরিয়া যেই নাট হই এই লগে উটোর উপরে যে সোয়ার তা হই সোয়ার যেই আসইন আসল চৌধুরী সাহেব এই তখন করে আর যেই লাগাম ধরিয়া আটুন এই তখন আগে সেই হিসাবে কেয়ার করা দরকার না যে আমি খার সামনে উবাট কেয়ার করা দরকার না ও কথাটারে হজরত তোমারে হইতরা ইবনে রওয়াহা বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ হে ইবনে রওয়াহা তুমি খেয়াল করডাইনি খার সামনে তুমি কিতামা তোরায় এখন শের কিন্তু আরবি আমি কইলা আপনার মজা লাগবে আলহামদুলিল্লাহ এক সাহাবির কোল্ডে আনলাম কিন্তু তর্জমা না করিয়াছে আর আমার কম সময় আগুয়াই যেতাম আপনারা পুরো মশলা দেখছেন তর্জমা করে নিতাম নি হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা ফরমাইন খাল্লু বানিল কুফার আন সাবিলিহি হে কয়হার কা ফুশকার ফি আর রগলর বাচ্চাইন ছোটে মারিয়া গেছে বাচ্চাইন আজকে ফজ ছাড়িয়া দাও আল ইয়াউমা নাযরিবুকুম আলা তানজিলিহি আজ জানে লইয়া আয়ার এটা তো উটোর উপরে স্বার্থ নবীজি হোসা হোসা মাতিতরা আজ জানে লইয়া আয়ার আল ইয়াউমা নাযরিবুকুম আলা তানজিলিহি আজকে জানে লইয়া আয়ার এর আওয়ার কারণে ফতবে রাসরা করলে ইলা খেসাদিমু নাযরিবুকুম আলা তানজিলিহি ইউজিলুল হামান মাকিলিহি মাতার ওবাজুরে খাওয়া হয় মকিল ওবাজুরে খাওয়া হয় হাম অর্থাৎ ধর তাকি মস্তক শরীর তাকে তোমার টান মাথা আরে আলোক করে দিমু তাই লোকে আহলে আরবর আদবর স্টাইল ও কথাটারে তো রংপুরের ভাষায় খাওয়া যায় না বিসমিল্লাহ আল্লাহু আকবার করে দিমু আল্লাহ রে বাবা খানো মাথি ও এই কথারে তো বিসমিল্লাহ আল্লাহু আকবার করে দিমু আহলে আরবর ভাষার স্টাইল হইল যে কথাটারে সুন্দর করে তুলিয়া ধরা অলংকার কোরআন শরীফের কারণে আরো আগ বাড়িছে ওহন ইউজিলুল হামান মাকিলিহি
এনরাবার কারণে ওলা মানু মাথা তাকিয়া শরীর লাগলি যাব ওয়ুযহিলুল খলিলান খলিলিহি আর যদি বন্ধু হইয়া ফটো দাঁড়াওতে বন্ধু তাকি বন্ধু রে বিচ্ছেদ করে দিমু একবার তা আপনারা তাকবীর দেন জানি লিল্লাহি তাকবীর আবু হইছে না লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ ওই তাকবীরে বাক্কা 5-6 জন মানুষের ঘুম গেছে আরো কিছু সিবাতাকি শয়তান গেছে আরো বহুত লাভ হইছে তো ফাত দেখলাম আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে যে সময় এই কথা হযরত ওমরের টুকিলা তখন তো আব্দুল্লাহ ইবনে রওয়াহা বন্ধ হয়ে গেলা যেমনে টাইম বন্ধ হয়ে গেলা নবীজির ভাই চাইলা যে আমি জান ইজাজতে চলতাম তাই কিতা হইন দেখি সাইয়াল্লে নবীজি মুস্কি আসি দিলা মুস্কি আসি বুঝা গেল তুমি আগে দিবাড়ো ইজাজত আছে আব্দুল্লাহ ইবনে রওয়াহা আরো আগে হইলা মক্কা শরীফের দিওয়ার ফাওয়ার আগ পর্যন্ত অনেক লম্বাভাবে বহুত সুন্দরভাবে তানবাজু হইয়া গেলা এইটার নাম হইল সাহাবায়ে কেরাম তথা সাহাবায়ে কেরামের মধ্যে মুরব্বী যুবক লইয়া বা কেয়ালার যে সময় শরীর চেতনার প্রয়োজন পড়তো হবদের প্রয়োজন পড়তো কোনো জবাবের প্রয়োজন পড়তো তখন নাতে রসুল নবীজির শানো কুচ্চু হওয়ার বাদে শরীরের মাঝে বল শক্তি পাইতা সুবহানাল্লাহ এর লাগি কিতাবের মধ্যে লেখা এক জঙ্গলের মধ্যে যে সময় হার হয়ে গেছে নবীজি যে সময় এক জায়গার মধ্যে উঠিতা পাথরের বড় এক চাটান আসলো আর সেই চাটান যেটা আসলো এটারে নবীজি উঠার লাগি কষ্ট হইব হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগলা থেকে দেখলা যে নবীজি অত উচ্চা জায়গা উঠিয়া এর বাদে ইনো যাইতে পারতা নাই লগার লগ হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই উচ্চা জায়গা গিয়া পাড়র এই ঠিক বড় পাথর খণ্ডর সামনে গিয়ে রুকুল্লাহ খান ওলা ঝুঁকিলা ওলা দরিয়া রুকুল্লাহ খান ঝুঁকিলা যে সময় রুকুল্লাহ খান ঝুঁকিলা তখন তান ফিটির উপরে কান্ত সমান হইল নবীজি তুড়া জায়গা উৎসাত উঠিয়া হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফিটির উপরে ফা মুবারক দিলা আর ও ফা মুবারক রে হনো রাখিয়া বাদর ফা মুবারক যেন উঠিতা হনো দিলা আর হনো উঠিয়া ঘরে দিয়ে ফিরিয়া চাইলা আর ফিরিয়া চাইলা হযরতে তালহা রে ফরমাইলা আউজাবা তালহা আউজাবা তালহা আউজাবা তালহা হে তালহা তুমি ওয়াজিব করিলাইছো কিতাব ওয়াজিব করিলাইছো এইখান নাই আমার উস্তাদ মুহতারাম হযরত মুফতি সঈদ আহমদ পালনপুরি নব্বরাল্লাহু মারকাদাহু তান কিতাব লেখছেন নবীজি খেরর ভাই সাইয়া যে সময় কইছেন কোন সাহাবীর ভাই সাইয়া ওয়াজিব করিলাইছো তখন মাঝখানো আর ইমো ফুল লাগে না ইমো ফুল অটোমেটিক বুঝিয়া নিতাই যে সাহাবীরে ওয়াজিব করিলাইছো হওয়ার মতলব হইল তালহা তুমি তোমার উপরে জন্য তো ওয়াজিব করিলাইছো সুবহানাল্লাহ তোমার বাইরা আমি কোয়াত রাখলাম ও জায়গা উঠার বাদে যে সময় হার সাব্যস্ত তখন এই দিক থেকে আরও জনে উঠিয়া হয়েছে ওলু হুবল খুব জোরে উঠিয়া হয়েছে অর্থাৎ জান মনো জখম আছে আরও জখম বেশ করে দেওয়া হোক আরও জখম বেশ করে দেওয়া হোক এই কথাটারে আটাইয়া হুজুরগুলোর ভাষায় 60-70 পৃষ্ঠা হয়ে যায় আরও আঠাইয়া আল্লামা ইকবালে আরও আঠাইয়া 2 লাইনে আনিয়া হয়েছেন निमक हाथ में लेकर सितमगर सोचता किया है निमक हाथ में लेकर सितमगर सोचता किया है हजारों जख्म दिल में जहाँ चाहो चिड़क डालो निमक हाथ में लेकर सितमगर सोचता किया हो নিমকা তো লইয়া হে জালিম তুমি খানো ইটা মারতায় জায়গা ফারায় রানি হাজারো জখম আমরার দিলের মধ্যে আছে 1400 বছরের ভিতরে তুমি ইটা মারো যেন ইটা মারবা অন জখমও পড়ব মারটারে আটাইয়া আল্লামা ইকবালে অন আনছেন আল্লাহ আপনার কষ্ট হননি তেমত অবস্থায় যে সময় হিদিক থেকে আওয়াজ আইছে ওলু হুবল হিদিক থেকে তো ওলা টেম্পারের মোকাবিলায় জবাব একটা দিতে হতো হরুমরু দিলে হইতো না বাম্পার জবাব দেওয়া লাগবো তো নবীজি এক সাহাবীরে হইছেন তুমি জবাব দাও এক কিতাব আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইছেন উমর তুমি জবাব দাও তো ওদিক থেকে আওয়াজ আসলো উলু হুবল ওদিক থেকে হযরত উমরে তাই জালালি ও জজবাতি ও জওয়ানির আওয়াজ দিয়ে যে সময় রিপ্লাই দিছেন আল্লাহু আ'লা ওয়া আজাল ওবায়কুর হুবল শব্দরে হাঁটিতে ওবায়দি যে সময় আল্লাহর আজল্লিয়তরে সামনে রাখছেন কিতাব লেখরা ওমরর আজল শব্দর লামর যে খাফ
সেই খাফর লগে লগে হবায় কুট্টিলার বা কিয়ালার আওয়াজ বন্ধ হয়ে গেছে যদি হই সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই ওয়াজ ওইতো নাই কিন্তু আমি বুঝাইয়া আমি ফইলা আইছি আর আপনারা আখেরিও নিয়ত করিলা কোয়া ই কি ব্যবহার আমি বুঝাইলাম না। কত নয়া ওয়াজ হল আগে থেকে ওয়াজ হল আপনারা শুনছেন না কোনো বিপদর খবর পাইলে কিতাব পড়ুন ইন্না লিল্লাহি পড়ুন না। আমার জীবনে অবশ্য বেড়া লাগছে ওয়া যে জায়গার সফরও বেটার ফ্লাডের দান হাই নিছে ওর মরু উঠা তো শুনিয়া গোফর মাঝে গাড়ির সফর শুনিয়া কইছিলাম ইন্না লিল্লাহি তোরা বাদে আর ই ভয়ে মাথে না নহলে মাথো না কি রেব বলে কিতা মাতিতাম আপনি আমরা দাদা মরিয়ালে যে দোয়া পড়া হয় ওগু পড়ে দিচ্ছে ব্যাপার তো হইলা নাই বার হইল প্রত্যেক জিনিসের আগলা আগলা লিগেল আছে লেবেল আছে। জেলা দুঃখর কোনো জিনিস শুনলে ইন্না লিল্লাহি ফড়িতা বলা খুশির কোনো জিনিস শুনলে সুবহানাল্লাহ ফড়িতা এখানে আপনারা এখানে শুনছেন না ও বাজুর মানুষ মাতিছেন না শুনছেন নি আপনারা তাহলে শুনছেন নি না না দেখ মশাই তো খোয়ার রাখলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজল শব্দর লগে সঙ্গে সঙ্গে এই দিকটা গিয়া অপোজিট সাইডটা কি সম্পূর্ণ আওয়াজ বন্ধ হয়ে গেছে। এইগুলো আওয়াজ আসলো জোয়ানির আওয়াজ জজবাতর আওয়াজ যে আওয়াজ বহু দূর দূর পর্যন্ত লইয়া গেছে। আপনার নাতে রসুলও আমি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে মিলাইয়া আব্দুল্লাহ ইবনে রওয়াহা মিলাইয়া এমনকি হযরত হাসান ইবনে সাবিত মিলাইয়া আরও 450 বছর বাদে আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহির মাত্রে মিলাইয়া আখের হইতাম সায়ার এক জায়গা নবীজিও এক শের পড়িসলা হইতাম নি আপনারা নবীজিও এক শের পড়িসলা যে কখনো কখনো নিজের পরিচয় দেওয়া তো কব্বুরি নাই নিজের পরিচয় দেওয়া লাগে ও হুজুরও নবাক আগামী খাইল তার কুটপে জিগাইলে খাইল তুমি কিতা হল্লাই ও তাই যদি কই না আমি সভাপতি আসলাম তো ভুল মাতিলেন যেখানে আসলো ওখান হইলা তো এখন যদি তাই যেহেন সভাপতি গান বউ বড়িকান আর হইবার সামনে আমি খাদিম আসলাম তো এই খাদিম হইতে যে শুনছে এমন ওর ভলন্টিয়ার আসলাম তখন তো আর মিলতেও নাই বহু দূরে যাইব গিয়া এর লাগে যে সময় বাস্তব জিনিস আছে এই বাস্তব পরিচয়টা দেওয়া তো কব্বুরি নাই বরং সব প্রয়োজন প্রয়োজন। আপনার স্কুলের মাস্টার আপনি কইতে এখানে সরমবোধ করার কথা মাস্টার ওই একটা মাসে কোনো তাওয়াজু না ও হরুতার লগে থাকে হরুতার লগে তো চকিদারও তো থাকে হরুতার লগে থাকি আপনার মাদ্রাসার হুজুর এটা মাদ্রাসার হুজুর হয় কারণ গৌরবর বস্তু আল্লাহ আপনার তো মানুষের হুনর বানানির মানুষ বানানির কারিগর আপনারে বানাইছে না আমি খাদিম আমি কোনো সুরত আসি এটার নাম তাওয়াজু নাই এটার নাম ফেফড়ামি এর লাগি আপনারা রংপুর হইয়া যাইতাম সাইয়ার আল্লাহ আমরা ফেফড়ামি থাকি মুক্ত করক সবে হুকা আমি দলিল কিতা বলেন দলিল নবীজির এক শের নবীজি সাহাবায়ে কেরামের মধ্যে জাগরণ আনতে কইছেন আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব আমি কোনো মিথ্যা নবী নয় আমি আব্দুল মুত্তালিবের বংশের সন্তান। দুই কথারে তাফসীর কারে হলে দুই হলে তুলছেন নম্বর 1 নবীজির বংশ হইল কুরাইশে নম্বর 2 বংশের মধ্যে গোত্র হইল হাশিমি নম্বর 3 হাশিমি গোত্রের প্রভাব প্রতিপত্তি এককালে পেপার প্রভাব আর প্রতিপত্তি দুটা লিখতে প্রভাব আর প্রতাপ এই দুটা লিখতে খালি হাইলাকান্দির এক বেটার নাম আইতো আমি খালি ইশারায় মাতি আর আপনারা বাড়ি গিয়ে মাতে বুঝুই জানি বাকিটা এক বেটারও নাম আইতো বরাকবাড়ির মাঝে হাইলাকান্দির তো প্রভাব আর প্রতিপত্তির মধ্যে আব্দুল মুত্তলিবর নাম সারা থাকি ডাক সেই হিসাবে সেই হাশিমি গোত্ররে আনিয়া নবীজি নিজের বংশ নবীজি নিজের রক্ত নবীজি নিজের রক্তর যে পরিচয় বংশর যে পরিচয় এবং নবী হইয়া আল্লাহ প্রদত্ত দায়িত্বর যে পরিচয় সেটা দেওয়া কোনো তাওয়াজুর খেলাফ নাই সেটা হওয়া কোনো অহংকারী নাই। এর লাগি 2 লাইনের মধ্যে নবীজি ফরমাইন আনান নবিয়্যু লা কাযিব আমি কোনো মিথ্যা নবী নয় আনা ইবনু আব্দুল মুত্তালিব আমি আরবের বংশ বল শৌর্য বীর্য এবং প্রত্যেকভাবে বলিয়ান এবং প্রত্যেক আওয়াজের মধ্যে আগুয়ান যে আব্দুল মুত্তালিব। এমনকি যদি আপনারা বুঝতে চান তাহলে আমারে হইতে দেন মক্কা শরীফ যে সময় আবু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর আওয়াজ আইছে না সেই আওয়াজ দেনেওয়ালা নবীজির যে সময় আবু পর্যন্ত জন্ম হইছে না তখন সময় পর্যন্ত আব্দুল মুত্তালিবে আল্লাহর ঘরের পাহারাদারি করডা আল্লাহর ঘরের চৌকিদারি করডা সেই পাহারাদারি আর চৌকিদারি আরো আগ বাড়িতে বাড়িতে মক্কার মানুষে জমিয়ে টানে আল্লাহর ঘরের প্রেসিডেন্ট বানাইলা সুবহানাল্লাহ। কষ্ট হননি এর লাগে যে সময় প্রেসিডেন্ট বানাইলা মাত্র বিষয় এখান খান থাকি যার আমার মনে আছে যে সময় মক্কা শরীফের ঘরের প্রেসিডেন্ট বানাইলিছইল তখন এখানোর জিম্মাদারিটা তো আরো বলিছে
আরও যে সময় বলিছে এই সময় দায়িত্বর পাক জাত বুঝা বহুত যে সময় বলে আমরা ভারতের প্রাক্তন তথা প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি নাম শুনছই তো সারায় আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি তানে উক্তি আছে काटे चुपते हैं उस पर में जो चलते हैं रास्ते में जे फतो आटाता है गोसा तार फातु हमाय अपने सेगुनर काट और फालंगो आरो मखमलर बिजला तो जगह दीद फाव ने डाइन फाव फाव होता होता होरिया जो तकदीर बड़ो वाला फाग गोसा हमाय चला चोर तकदीर वाला तकदीर तो बंदो लामिया आजमाइताय तकदीर तो फतो आटिया आजमाइताय तुम इनो भैया तकदीर वाला और बात किता फाग गोसा हमाय तो जो फील्ड वार्क करे तार फाग गोसा हमाय ना আর মাত্র ইন্নারে এর লাগি বাংলাতে রংপুরের মুরব্বীগুলোরও জানা আছে উক্তি বুব্বার কোনো দুশ্মন নাই কারণ বুব্বাই কারো সাক্ষীও দেয় না কারণ বিচারও করে না সেও তো জুম মারা আছে তার কোনো দুশ্মন নাই দুশ্মন তো হইল আপনি গাঁত যে সময় মাথি ভাই বলে 8টার নমাজ ইকান হিলবা 8:15 গেল কি রাইট লম্বা আর বাঠি হইতো ও তো যারা 8:15 পক্ষে আসলো এরা বড় সবজি চাইলো আর চাইয়া হইলো আচ্ছা যাও বলে মানুষ নমাজি কিন্তু বড় উফটা ও তো এক গোসা হারাইয়া দিল তোমার দুশ্মন তো মানুষ হইব সময় যে সময় মরা বাড়ি যাইবাই আর গিয়া হারলে দেখবাই যে এই জায়গার মধ্যে প্রত্যেককে চিল্লা চিল্লি দুবড়া দুবড়ি সবে হু হা করতে করতে আসে পানি গরম খেয়ে বইলো ই খবর আর হইতো হইতো কেউ পারে না সারা খালি উঠানো টঙ্গির মধ্যে সামনে বার করছেন চেয়ার আর হগরটা কি আইছে চা আর সারা খাইত্রা আর মাঝিত্রা আর খেয়ে খেয়ে হইত্রা মদারখানার ওয়াল দিবার দরকার খেয়ে হইত্রা সরকারের স্কিম ধরাইমু খেয়ে হইত্রা ইটা না যায় খেয়ে হইত্রা যাইজ না যাইজ বুঝি না আল্লাহ যদি খড়র গড় থাকি ফাক্কার গড় আমারে বানাইছেন তাইলে মা বাপ আর আমরা যেন কিয়ামতের দিন যেন থাকি উঠিতাম এখানে এইবার আরেকজনের হাওলায় বের তৈতাম কি আমার গড় জেলা আমি বের দিতাম ফারিয়ার আমার বাপ দাদার গড় ওখানে আমি বের দিতাম পারতাম নি না না ও মানুষ যে উঠানো মাতিব এ হইল মুনাসিবালা মানুষ আর বাকি যেগুলো ফাউন্ডার লাইনের কিয়ালালা এরা নিজের মাল বাঁচাইয়া এটারে উর্দুতে হয় তেরে জো মেরে জো হে উর্দু এটা মা ডাক্তার মাতিলাম কঠিন হয়ে গেছে বাংলা প্রথমে করলে ভালো লাগে তেরে জো মেরে জো হে রেজিল বন্ধু যদি আর একবার সখী বন্ধুর লগে যায় তাহলে হাইলা কান্দি বা বাস কান্দি বদর হুর বহারি যাইতে যেন দেনেওয়ালা এন পাঁচ থাকিবার হরিয়া ফইলা তো দিলা গাড়ির ভাড়া হল আচ্ছা দেও তোমার আমার দেবা একটা তুমি যেটা আমি যেটা এটা একটা চা খাইলা যেন বিল দিতে সময় তো হে কাজ ফালানি গেল গিয়া এন দিলা আইলে হইলো এটা একটারে বই একটা তোমার যেটা আমার যেটা এটা একটা বাদ খাইবার সময় হলো এন দিলা বিল হয়েছে 100 টাকা হে বার করে 1000 টাকা নোট অর্থাৎ নোট দেখাইয়া বাঁচি দিত গিয়া হয়তো চক এক জায়গা থাকি এটা তোমার যেটা আমার যেটা একটা ওখানটা জমাইয়া আল্লামা ইকবালে কইলা যে সিলার সকল সময় খেয়াল থাকে যে সময় দেওয়া পড়ে কয় তেরে জো মেরে তোমার যেটা এটা আমার মেরে জো ও আল্লামা বুঝছিন না মনে হয় কঠিন হইলে হুজুরে কইবা আমারে আমরা টাইম গিয়ার 4ও আছে 5ও আছে 3ও আছে 2ও আছে যে সময় শ্রোতা আছে ভাই থাকি যে ভাই যাই ভাই থেকে না যাব যাক বাদ দেখলাম যে আব্দুল মুত্তলিব প্রেসিডেন্ট হয়ে গেল মনে আসেনি আপনারা তো জেন যত বড় জেন যত রাস্তার দৌড়ো এনার ফা তত গোসা আমায় জেন যত বড় এনার জিম্মা অত বড় সেই হিসাবে পাওয়ার আসাদুল বালায় বালাউল আম্বিয়া সুম্মা লামসাল ফালামসাল বড় ইমতিহান সবচেয়ে বড় ইমতিহান আম্বিয়া কেরামর এর বাদে জেন তাই তানান মান ইমতিহান এর বাদে জেন তানান মান ইমতিহান এর বাদে জেন তানান মান ইমতিহান মানুয়ান মান ইমতিহান আব্দুল মুত্তলিব প্রেসিডেন্ট হইলা বলা নাজিল হইল আব্রাহার বাদশাহ হ্যাঁ তার জুয়ান হাক বলি জমাইয়া সৈন্য সামন্ত সব লইয়া আইল হইল হান ভাঙ্গি লিতাম হিয়াই আল্লাহর গরো ডাইরেক্ট দুশ্মনী ইতার মাত নাই মাত্র হইল তারটা ব্যবসায়ী স্বার্থে কিন্তু বেশিরভাগ মানুষ ব্যবসায়ী স্বার্থ তো বুঝতে আপনারা এর লাগে ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহির এক মুসলা অনু কই লিতাম সাইয়ার আপনারা খারাপ পাইবা এর বাদেও কই লিতাম হুজুরে বইসু বালা ভাইবা দোয়া করবা ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি তানবীহুল গাফিলিনের মধ্যে আন্তরা যে ব্যবসায়ী সেন্স যারা থাকে এক জায়গাতে সেন্স করানি লাগে আর নাই মানুষ জানোয়ারে পরিণত হয়ে যায় কোন জায়গা যেসব ব্যবসায়ীগুলোর মধ্যে খাফলোর খারবারি আছে আর সেই খাফলোর খারবারি হলে খাফলোর লগে ইয়া খাফন রাখেন এই অন্তত পক্ষে বাকি আইটেম সারাত খারবার হরকুয়া আর খাফন ডেরা হকুয়া এলাকার মানুষের আখেরাতর দেশটা আমি দিয়া ফায়দা লইতাম না আচ্ছা রেজি লইলে হারাইবার কাম নাই কমসে কম কিন্তু অন্তত পক্ষে ফায়দা লইতাম না মা ঠুন্ডালি
উনি খারাপ লাগে আর দোকান কাপড়ের দোকানদার খুব খারাপ লাগবো কত বেড়াচেরা করতে নাই তো আমার তো সেই হিসাবে এখন হই আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি জায়গা লাগাই দিয়েছেন পয়েন্টটা কিতা লাগিয়ে আনছেন জায়গা লাগাই দিয়েছেন খারবার যেদিন বালা হয় এদিন অটোমেটিকলি বন্দার মুখ মাশাল্লাহ আইনি না আয় না যে মানুষ খালি খাবলোর খারবার হড্ডা এ যেদিন শুনলো গাঁৱত একজন মরছেন হইল যাক কোনো সুরত 130 টাকার লাইন হয়েছে যেদিন দুইজন হইল না 260 টাকার লাইন হয়েছে এক লোক যদি 10 জন মোরা যেদিন শুনবো এদিন হে ইন্দাইলে হইব না মাশাল্লাহ হইব ইনসাফর সহিত উত্তরটা দেখুয়া হে মাশাল্লাহ হইব মানুষ মরার উপরে ইন্দাইলে আইতো না মাশাল্লাহ আইতো ইন্দাইলে আইতো এক দারুণ খারবারে তারে দুয়া বদলাইয়া লোক ছাড়ে যেন হইতো ইন্নালিল্লাহ অন্য হইব মাশাল্লাহ এর লাগিয়ে প্রায় 250 বছর আগর মাত ফকিহ আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি ই মুসলাম অঞ্চল লোকের ব্যাখ্যা দিছইন আপনারা হাটেতে লইন জানি হাটেলে আপনারা ডাক্তার লইন জানি আমার কোনো সুবিধা অসুবিধা এগুলো লোকে নাই তো আমি কাজ আসলাম আব্দুল মুত্তলিবে বড় জালিম খাড়া হয়ে গেল খারবারই সেন্সে যে যদি ওলা মক্কা আমার ন বানাইলাইতে সারা মানুষ অন্য আইবা যেন মানুষ অন্য খারবার হাইলাকান্দির বুর্গার দোকান আছে কিন্তু বুখারি আইয়া হারলে বুর্গার দোকানদারে আন্ন হইলে হরু হিসাবে ওজন দিয়া বাসকান্দি মতর হুর অর্থাৎ ফাটানি লাগে ইন্না লাগে না ইনো বইলে হইতো না যেন মানুষ অন্য খারবার তো হি বাসায় কইছে অন্য কাবা করিলাই তো সারা মানুষ অন্য আইবা খারবার অন্য আইব সে মানুষ আর খারবার এক করতে গিয়া এই সেন্সে যে সময় মূল কাবারে বাঙ্গাল লাগি যাইতো এই সময় খুব প্রেসিডেন্ট বা মুতবল্লি হয়ে লাগে আব্দুল মুত্তলিবি এক নয়া পয়সা টেনশন করছেন না টেনশন আইসে যে সময় আব্দুল মুত্তলিবর নিজের মতলব ধরিলিছে আব্বাস আল কিরারা নামক আরবি এক লেখকের তারিখুল হারামাইন আর শরীফাইন হইয়া আরবি এক কিতাবর মধ্যে প্রায় 50 পৃষ্ঠার বাদে ও কথা রেখরা যে আব্বা আব্দুল মুত্তলিবের একজনে গিয়ে খবর হয়েছে তুমি প্রেসিডেন্টি ঘরওয়ালা করিয়া তোমার যে উট চাড়িসলাই বন্ধ ই জালিমে তোমার প্রেসিডেন্টির গড় তো ভাঙ্গা তার আর লোকে তোমার উটো গুলো নিচে গিয়ে হে খাইলি তো তখন এখন মতলব ধরিল না তো যে সময় মতলব ধরিল তাই রানা দিলা তার লগে মাতিতা যে সময় তার লগে মাতিতা রানা দিলা দুই বড় সাক্ষাৎ করলে মাইর করিল না মাইর তো করুন ফুটি টিংরা এরা আপনারা হুঁসলারি কোনোদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী আর আমরার প্রধানমন্ত্রী হিসাবে বইলে মাইর করেন না শরবত খায় শরবত খায় একজনে একজনের মারে হাড়ি দেই একজনে একজনের গরো সেলোয়ার দেই ওলা মিলু হব্বত থাকে লড়াই তুমি দেখা না তোলে দি কারবার আব্দুল মুত্তলিবে যে সময় গিয়া সিন দিলা ভালো ঘরের লোকে যে সম্পর্ক রাখে তার দাম ও শান ও মান ও আন ও আল্লাহ বলাইয়া দেন জালিম বাদশারে গিয়া সিন দিলা আমি যেখান তুমি বাঙ্গার যাইতাই সেইখানের মতো বললি জালিম বাদশা বড় নরম হইয়া বইবার জায়গা দিল আর মনে মনে ভাবিল তাই প্রেসিডেন্ট হিসাবে আইছেন আমার সামনে হু হা যাইও না রে বা কোনো সুরত ফাউদ দরিয়ার মানিলা ওলা আরবর বাসায় আমরা রিবাজুর হ্যাঁ রেউজাত বাসা সৌদি আরবর হ্যাঁ রেউজাত বাসা মিশরের হ্যাঁ রেউজাত বাসা সেই হ্যাঁ করবা কোনো মাঝে আফতা কঠিন মাতে হান মাতি লিছি এক এক জায়গায় এক বাসা আমরা দেশ সারার বাদে আখেরি মাতো হান্নানি ফাউদ ধরো ওয়াল্লাহ ওয়াল্লাহ ফাউদ ধরো সৌদি আরবর আখেরি কি গিয়ে মা তৈল কি আমি একবারে হরু হয়ে গেছি এক ফাওয়ারে গামছা দিয়ে আরবিয়ে বান্ধিলি বান্ধে এক ফাও আটুগোলা দিব আর এক ফাওয়ারে ওলা পুরা তোর লগে বান্ধি লইব বান্ধিয়ে হো বাড়ির সামনে খাড়া হইব হো মানুষের সামনে খাড়া হইয়া দেখাইব যে আমি যেখানে হইয়ার আমার বডি ল্যাঙ্গুয়েজটা দেখো একটা কি হরু হইবার আর জায়গা নাই আমি তোমার হুকুমের সামনে অত হয়েছি যে এক ফাও আটুগোলা আর এক ফাও বান্ধা যেমন কি আমি তোমার সামনে এক কয়েদি হিসাবে মাঠটা মাতিয়া হইল কি হিবাজুর প্রচলনিতে তো আমি কাজ দেখলাম জালিমে বুধ ভাইল তাই নাই আল্লাহর ঘরের ব্যাপারে হ্যাঁ করবা কিন্তু তাই যে সময় মাত শুরু করলা তখন হইলা আমার উঠি কিন্তু তুমি আনলা কি তখন জালিম বাদশার মেন্টালিটি তার দিমাগে আর সুইচে আর এনর উঠ কুজায় বেড়া লাগলোই না কত বড় বেড়া লাগলো যে আমি মা মানুষটারে ভাবিছিলাম খানো আর মানুষটা তো জেলা আব্দুল মুত্তলিব বলা তো আলী মতলবর মাঠটাও তো আইলো রেখে আর তো আব্দুল মুত্তলিবরে জিজ্ঞাসা করছিল জালিমে বলে আপনি আপনার উঠোর খবর কইলা আপনি তো যেনর জিম্মাদারহীনর কোনো মাত মাতিলা না আব্দুল মুত্তলিবি যে জবাব দিছিল রংপুরের যুবক হল সিনার মধ্যে লেখ মুরব্বীও হল কলিঞ্জার মধ্যে হারাও আব্দুল মুত্তলিবে জবাব দিল আর কইলা আনা রব্বুল ইবিল ওয়ালিল বাইতে রব্বুন আখার আমি হইলাম উঠোর মালিক এর লাগি উঠ ছুটাইবার লাগি আইছি ওয়ালিল বাইতে রব্বুন আখার গড়ের মালিক আর একজন আসইন তাইন তান বুঝাইবা তান গড় কিলা বাসাইতা সুবহানাল্লাহ জালিম যে সময় আগে বাড়িল আল্লাহ লাম্বই যার কি মাত কষ্ট নি আপনারা
জালিম যে সময় আরে আগে বাড়িল আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতর কিরিশমা যে সময় দেখাইলা হুজুরদে বাদে দিন জারি আলাম তারা তাকে হিবাজু হুনাইবা এক কাঙ্কর এক মানু খাঙ্কর লেখা আছে যে খাঙ্কর সমেদ আলীর নাম লেখা ই খাঙ্কর আখলিস আলীর উপরে ফর্ত নাই যে খাঙ্কর ফারুক উদ্দিনের নাম লেখা ই খাঙ্কর শাহরুখ উদ্দিনের উপরে ফর্ত নাই নামে মানুষে মিলাইয়া খাঙ্কর ছাড়বার উপক্রম হইল আমরা জানি তো আল্লাহ কুদরত দিছে নিকান ঠিক আছে সেই কুদরতর আগে নাতে রসুল দিয়া তো আমার বেশ লম্বা করে দিল্লাই সেই কুদরতর আগে শের একটা খাম করে দিছে যে শের মুখে দিয়েছে আব্দুল মুত্তলিবর হুজুরগুলোরে জিকাইলে হইবা এই মুসলমান নাই আমারে জিকাইলে হই মুসলমানে যেন 4 লাখ করছে যাওয়া লাগে হখানোর ফরিউল আসলো বেটা তরকার তরকি বেশ করিও না বেটায় উঠো বললে গিয়া বাড়ি মুখা উঠ ওলা শু করিয়া দিয়া যাও তোমরা হইয়া আল্লাহর ঘরের বড় দরওয়াজা যেখানে আছে সেই বাবে কাবার মধ্যে গিয়া বেটায় লাগাইছিল তানফিদ আর লাগাইয়া কইছেন আল্লাহুম্মা ইন্নাল মারআ ইয়ামনা রিহলাহু ফামনা রিহালাক ওয়ানসুর আলা আলিস সালিব আল ইয়াওমা লাক লা ইয়াগলিবান্না সালিবুহুম ওয়া মুহালুহুম মা মুহালাক জাররু জামিআ বিলাদহুম লা ইয়াতাসুব্বু আয়ালাক জাররু জামিআ বিলাদহুম ওয়া মা রাকিবু জালালাক এগুন কুরআনের আয়াত নাই হাদিসের বাণী নাই আব্দুল মুত্তলিবর মুকর শেরর লাইনে আল্লাহর হাসে ফরিয়াদ করছে দোয়া এক জিনিস আর ফরিয়াদ আরও জিনিস ও আল্লাহ মা একটা পাঠ দিলার তো আগলাইতাম নি মুরব্বী হলে কোনো দাম দর মাত নিয়ে আনলে আমল হাসপত বালা আসেনি দোকান মাত আগলা জায়গাত আমল মানে নমাজ রোজা ওটা টেকা হইলে জোখাত দেয়নি রোজা ধরেনি না অন্য ধরে রংপুর ধরে আর শঙ্কর হোটেলও গিয়ে আনলে মুখ খুশি লয় বাটি করে বাঁচিলাম তো এটা হইল কি মুরব্বী হলে লাগে দুটা জিকাইন যে আমল মানে আবাদতর মান খাসলত এটা আবাদতর লগন নাই কিন্তু তোরা আরও উর্দে চলাফিরাটা কিলা মুরব্বী হলোর দ্বারা দৌড়াত্রি বাইক মাছ থেকে বার হইতে সময় এখন একটা যুবক ভাই আলহামদুলিল্লাহ আদবিও আসেন আগে যুবক হলে জুম্মা থেকে বার হইতে নামাজ থেকে বার হইতে মুরব্বীর দ্বারও জুতা খান উবার থেকে ফেলাই যাই ফিনতা না এহতেরামর খেলাফ আসলো গাঁও যে মুরব্বী এনর দ্বারও জুতা জোয়ানে সমান করে ফিনতা না এক সময় আসলো আদবর খেলাফ আসলো আপনারা এই ট্রেডিশন মনে পড়েননি তোরা আল্লাহকে আসতে হানাটা মাতকা মনে পড়েননি আপনারা চাইননি এই ট্রেডিশন বাকি রইতো তো ইনশাআল্লাহ আদব বজায় মুরব্বীর আদব বজায় রইতো না ইনশাআল্লাহ আমার যুবক ভাই যারা আমারে আনছো আমি বড় তিনটা মানুষ তোমার জানে এখন ফাতিয়াটা দিই আমার তুমি যেন অসুবিধা করবাই যুবকগুলোর বর্তমানে নৈতিক উত্থান পতন যেটা আমি যেন মাতো আসলাম মাথুরাই উত্থান এবং পতনের গুড়ির গিয়া 50% ব্যাপার হয়ে গেছে সোশিয়াল মিডিয়ার কারণে কিছু মানুষ আমরা নষ্ট হয়ে যায় আর বাকি যে 50% এর মাঝে 25% হইল কি মা বাপর গাফলতর কারণে বাচ্চারা টান আত নষ্ট হইতরা 25 আর বাকি 25 মা বাপ হয়তো নাই নতুবা আসুন এরা এমন খেয়ালে নাই কিবা তো খেয়ালটা ফাতারে করে লাইছে আমার মাথে ডাল দিলার বেশ মা বাপ নাই যে তার দায়িত্ব তো সমাজে লইত মা বাপ আসুন খেয়াল ফাতারে করে লাইছেন বেশ আমার ওগু মানু বানাইতাম হয়ে এগু দূরই যে 4-5 বছর থাকি তাহের 6 বছরের হরুতা যেমনে দূরই বোর্ডিং ও গেছিল হে মাত্র 4 শব্দ বাদে 5 শব্দ আর বুঝবাইছে না স্যার মিস ক্লাস আর ফ্রেন্ড এই 4 শব্দ বাদে বাকি আর কোনো শব্দ তার কাছে গেছেনি আর মাথুই না রে ভাই রে হে ফুজি মইজি দাদাজি খালা মুয়াজি মুরব্বী ইতার ইদার হাসু ভাইছে না যে সময় তার মেমোরি ফাস্ট ও সময় যে তার সামাজিক শব্দ আসলো এগুলো হয়েছে ফেল ওয়াল্লা বেড়া লাগেননি কিছু যে সময় তার শিকিবার সময় ওই সময় হে বেড়া লাগছে খালি 2-1 সাবজেক্ট লয়ে যেহেতু সময় আসলো 7টা সাবজেক্টর বেড়া খাইছে ও জায়গাত আর সেই বেড়া খাওয়ার বাদে যে সময় হে আদব দেখাইবার টাইম আসলো এই সময় তারে আর সিধা করাটা বড় মুশকিল হয় কিতার লাগিয়া আজকুর জোয়ান খালকের বাচ্চা ছিল খালকের বাচ্চা আরও কয়েকদিন করে আগে দুধখানা শিশু ছিল আর ফরুকুর দুধখানা শিশু আরও কয়েকদিন করে আগে ইনফ্যান্ট শিশু একটা আছে আগলা একবারে মার উড়ো যেগুর মাত্র ক্যাপাসিটি নাই 3-4 দিন যেটারে আরবি ভাষায় কোয়া হয় ফিল মাহদি একবারে গুড উড়ো লড়া ঈসা আলাইহিস সালাম যে সময়
খোয়া হয়েছিল মায় উড়ো লইয়া যে সময় গাবলারে কইছিল আমি যদি মিশা মাত্রা হও বেবিচারিনি খো ফয়সালা লইলেও আমার উড়ো তাকে জিগাও না ও ফুয়ারে বাপকে কিবা তো বাপ আসেননি কিবা তো আমি বেবিচারিনি কথাটা তো বহুত টেম্পারে হয়েছে হইল কিন্তু মানুষের সেই টেম্পারের জবাব ওখান দিছিল كيف نكلم من كان في المهد صبيا হে মরিয়ম কিভাবে উরোর শিশুর লগে কিভাবে আমরা কথা হইমু বাটটা আমি আবারও হই আর অন্তত লজিক্যাল একটা পয়েন্ট বার হয় কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া উরের শিশুর লগে আমরা কিভাবে কথা হইমু আপনারা শুনছেন তো সারায় তার মানে এরার উত্তরের লগেও যেই নেই তা আয়ুব পায় একজন আয়ুব পায় তার মানে এরার উত্তরের লগেও এই কথাটা মাইনাসও আছে নানি যে আমরা কিলা মাতিম ওখান তারা হইতরা কিন্তু ফুয়াই গিয়ে মাথাত লাগলে পারবো নি নানি ইনো কিছু মাতিতরা নি বাংলা বুঝুই না মনে হয় আপনারা অর্থাৎ আল্লাহর কুদরত ইনো স্বীকার করা আছে এই কথার তলে আল্লাহর কুদরত স্বীকার করা আছে যে আমরা বড় হলে কই আর যে আমরা এই উড়োর হরুতার লগে মাত মুখিলা কিন্তু তুমি যে মজবুতির সহিত মাতরায় উড়োর হরুতাই গিয়ে যদি মাত লাগে তইলে পারবো নি না পারতো না এই কথা তারা কিচ্ছু মারছে নি কিচ্ছু মারছে না এর লাগে মার যে সময় শুরু হয়েছে ইন্নী আবুদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা আমি আল্লাহর বান্দা আল্লাহ আমারে কিতাব দিছেন এবং কিতাব দেওয়ার লগে কিতাবে আর নবুয়ত মিলাই দেখার লাগে কওয়া হয়েছে ওয়া জাআলানি নবিয়্যা আর আমারে নবীও বানাইছে জবাবর লগে এটা বহুত দূর হয়ে গিয়া মাত দেখাইতে দেখাইতে আল্লাহ খালি মাথায় লিছেন এমনি মাথায় লিছেন নি নরম জায়গাত মাথায় লিছেন নি সম্পর্ক ছাড়া মাথাইছেন নি নবী হলুর লগে আল্লাহর ডাইরেক্ট সম্পর্ক আছে না নাই এর লাগে জবাবর লগে ইয়া সম্পর্ক এই 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 প্রায় 570 রিবাদি 1400 1450 রিবাদি আনলে ধরো 1500 প্রায় 1600 1650 বছর আগর মাত্র বুঝতে গিয়া আমরা এনআরসি বুঝলে সুবিধা হয়েছিল গিয়া 2012 জন্ম হয়েছে কিন্তু আপনার নাগরিক বুঝাইতে 51 বা 66 দেখাই লাগছেন না না ও ঈসা আলাইহিস সালাম উড়ো থাকতে ফিল মাহদি উড়ো থাকতে লিগেসি দেখাই লোক চাইছেন বলে আমার তো স্তর হইল কি নবুয়তি এর লাগি মাতিন তোমার মাতিলাম কিতাব বুঝাইতাম কিতাব আল্লাহ কিতাবও দিছেন আল্লাহ আমারে তান বন্দাও বানাইছেন আর নবুয়তিও দান করছেন যেটা কই সুবহানাল্লাহ তো কত লাগলাম 50%-এর মধ্যে 25% হরুতা মা বাপে খালি মানু বানাইতাম মানু বানাই হইয়া একতরফা মানু বানাইছেন কিন্তু আসল মানু বনার যেটা লাইন আসলো সেই লাইনটা কি বহুত দূর হয়ে গেছে গিয়া যেটা আজকে জোয়ান হওয়ার বাদে ওইটারে আবার সিধা করা বেখা করা বড় হেরানোর কারণ আপনারা যারা আমার বয়সী এরা এলপি স্কুলে পড়িতে বুঝবাইছে সপ্তাহে একবার ক্লাস আসলো যে ক্লাসের নাম হাতের কাজ এই ক্লাসের লাগি আস্তা সপ্তাহ বড় বার চাইতাম যে কবে কইবা হাতের কাজ আইতো আল্লাহ গাবাড়ির ফুরকির গিয়া ফেক হাতো লইয়া এই লাল খদু আর এই পেপে ওয়াল্লাহ 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 এই আস্তা সপ্তাহ বার চাইতাম যে কবে এই কাজটা আইব সেই হিসাবে যে সময় বাচ্চা ছুটক তখন হাতের কাজে খাস দেয় যে ভাই ঘুরাইতে পারবা এটা বনিয়া উঠতে পারে আর যে সময় 10 পার হয়ে গেছে তখন বাক্কা দৌড় হয়ে গেছে যে সময় 14 15 16 পর্যন্ত গেছে গিয়া তখন শরীয়তে হর পূর্ণ মানুষ হয়ে গেছে আর যে সময় 18 গেছে কি তখন সরকারের হুকুমতে হর পূর্ণ মানুষ হয়ে গেছে এখন আর আপনার সিধা বেখা গুরানির টাইম আপনার তাকে হয়ে গেছে যে সব মানুষে 18 আগ পর্যন্ত বা 16 আগ পর্যন্ত কোনো মেহনত জোয়ানোর তলে করছই না আর বাদে বিগড়ার বাদে খালি লম্বা করে দোয়া করুন এরকম আল্লাহ ইজ্জত তুলব সরক তোমার আথো এরা রে ফিরিস্তা হলে আল্লাহ জানেন কিতা হইতরা দুনিয়ার বিচারে ওহান হয় যে মানুষে ডরিত খানা তৈয়া ডরি গুয়াইয়া বিয়ানে ডরি তুলা গিয়া হয় আল্লাহ দেখলা নিকিলা মাছ গুণ গেলা ই মাছ যাওয়ার লাগি তার তকদিরর দোষ না বেহবতির দোষ বেহবতির দোষ সেই হিসাবে অনেক গার্জেন তো হল যারা 16 রাত পর্যন্ত বেহবতিতে চলিয়া এর বাদে যে সময় হব দিয়েছে হব দেওয়ার বাদে ই জোয়ান ছেলেরে আর সিধা করা যার না এমন অবস্থা হয় এর লাগে আমি আয়াত আপনার সামনে যেটা তুলিয়া দোষলাম সেই বিষয়বস্তুরে বুঝাইবার লাগিয়া যে চকুর ফানি আনার টাইম হইল কি জোয়ানির টাইম জজবা আনার টাইম হইল কি জোয়ানির টাইম শরীরে যে সময় হবদ আছে তখন হইল গিয়া হবদে কাম করতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জবাব সাহাবায়ে কেরাম বৃদ্ধ সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে একরাইন বেশি যুবক সাহাবায়ে কেরাম আসলা যারা সামনে আয়াত নাজিল হওয়ার বাদে
আয়াতর মর্ম বুধ ভাইয়া শরীর কন্ট্রোলের মধ্যে আছে, ঠকবগে স্বাস্থ্য আছে, যেটা চাই ওটা করবার মতো ক্ষমতা আছে। আমর ইবনে আম্বাসার আস্তাগফিরুল্লাহ সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নবীজির আয়াতান জোয়ান করে বাহাদুরি দেখাইতে কইলা, ইয়া রাসূলুল্লাহ আমি যাওয়াত লাগছি ওদিকে, একটা বাড়াইলে খরগোশ হেও দৌড় দিল, আমিও দৌড় দিলাম, তারপরেও আমি দৌড় দিলাম, একটা গিয়ে দৌড়ি দৌড়ি তালে ধরিলাম। আপনারা লোকালোক অঙ্কটার রেজাল্টটা মানে মিলাইয়া দেখবা, খরগোশর দৌড় তো বহুত স্পিডে দৌড়ায়, তো যে সাহাবি খরয়া দৌড়িয়া গিয়ে আয়া রেজাল্ট দিতে খরগোশ দৌড়ি লিছি, কিন্তু খরগোশ ফার্স্ট হইল না দৌড়ের মধ্যে সাহাবি ফার্স্ট হইলা? সাহাবি ফার্স্ট হইলা। আয়া জনকে কার গুজারি নবীজিরে দিতরা যে আমি এই রকমে করছি, এই রকমে করছি। আল্লাহ রবি আলাইহিস সালাতু ওয়াস সালামে মুস্কি আসি দিলা, এটা হইল কি ফুর্তির মাহল, এ সময় খান্দনের মাহল। আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইন, হে নবী তুমি দেখবাই ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূল, নবী তোমার উপরে যে সময় কোনো কিছু নাজিলর অর্থাৎ ওহী নাজিলর, তখন তোমার সামনের জমাতে তুমি দেখবাই তারা আয়ুনাহুম তাফিযু মিনাদ দামি, তুমি দেখবাই তারা চকুর সাইটে চকুর জল অশ্রু দ্বারা হিসাবে বাইয়া যাইতে আছে। এখানে মিম্মা রাফু মিনাল হক, কেননা তারা সত্যর পেহচান হয়ে গেছে, এর লাগে যেটা শুনছে লগে লগে দিল তাকে খান্দ নাই গেছে। জুড়ে হই সুবহানাল্লাহ। আমার মা তোর শেষ মুহূর্ততে হইতাম চাইছি সত্যের পেহচান আমার যে যুব সমাজের ব্যাপারে দিছইন, সেই যুব সমাজও আজকে সত্যের পেহচান লাগিয়া বিড়ি খাইলে শরীরের ক্ষতি, সাদা খাইলে টুটর ক্ষতি, ড্রাগস খাইলে আস্থা শরীরের ক্ষতি, তখনও গুড়িয়া কাপড় পিন্ধিলে তখনোর তলর কাপড় ওখান বরে নাজাসত লাগে, লগে তোরা সাবনের লস হয়। এইসব কথা হক পেহচান দিবার লাগে আগলা কোনো বইয়ের দরকার নেই, মাজুর মানে হারে মাতই না, আগলা কোনো ক্লাস লইবার দরকার নেই। তার মানে হকর পেহচান এর কাছে আছে, আমরা সেই ভাই বিরাদর হকর পেহচান এর কাছে আছে, কিন্তু সেই হকর পেহচান তাহলে লইয়া উঠতে গিয়া যে স্পিডের দরকার সেই স্পিড আমরা মাঝে কমে গেছে। কিতার লাগে কমে গেছে? সেই স্পিড কমার কারণের লোক দুইটা হাদিস শরীফের মধ্যে আনরা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, যে সময় মৌতরে খারাপ পাওয়া ধরে, তখন যে সময় মৌতরে খারাপ পাইল তখন বাঁচিবার চেষ্টা বেশ করল, যে সময় বাঁচিবার চেষ্টা বেশ হইল তখন হালাল হারাম সারা লেভেল। আর যে সময় মৌত তো একদিন আইব, সেই মনর বলিষ্ঠতা আইব, তখন হক সামনে লইয়া খাড়া হইতে সময় আর কোনো ডর থাকবো নি? মাজর মানুষের মাতেন জানি হা না থাকবো নি? থাকতো না। এর লাগে নবীজি ইমান ও ইসলামর দাওয়াতর আগে, এই কথাটা হয়তো আপনারা জমিনও নয়া শুনতা, ইমান ও ইসলামর দাওয়াতর আগে এটা তো 40 থেকে শুরু হইল, নবীজি কিন্তু 20 বা 21 বা 19 বছরের বয়সে মক্কা শরীফের মধ্যে তান লগর তান সমবয়স্ক তান যুবক ভাই বন্ধু হল জমাইয়া একটা সংগঠন বানাইছিলা। সেই সংগঠনের নাম আইজব্দি কিতাবলে বিবদ্ধ হালফুল ফজুল হইয়া, যে সংগঠন 4টা নীতির উপরে বিদ্যমান আসলো। আমি 2টা বা 3টা হইমু, আর এই 2টা বা 3টার উপরে আমরার মত আসেনি ওখান চাইমু। নবীজি যে সংগঠন বানাইছিলা হালফুল ফজুল, সেই ফজলের যে সংবিধান বানাইছিলা, সংগঠনের সংবিধানের মধ্যে নবীজি যে পয়েন্টগুলো আসলা, নম্বর 1 পয়েন্ট আসলো আমরা মুসাফির হলরে কোনো বদ সুলুকি ওয়া তাকি হেফাজত করমু। মুসাফির কোনো জায়গা তাওয়ার বাদে, নয়া জায়গা তাওয়ার বাদে এমনিও তো একটা তুবুতু এর মানে যদি লাগি যান, যদি আরো কয়টা খবর জিন্নাত করো ইয়া খবর জিন্নাত বুঝছেন না মনে হয় আপনারা? হায় রে হায় হায় রে হায়, তো আমার দাউরি মাথাইতে আমার টাইম দে মুহূর্তের মধ্যে আমরা মাত আসলো হলো যে এই যুবকগুলোরে একলা কোনো ক্লাস করার প্রয়োজন নাই, সব জানা আছে। এর বাদে বেড়া লাগে কোন জায়গা, ওই জায়গাটা আপনারা কইতাম চাইছিলাম হাদিস শরীফের 2টুমা, একটা হইলো হুব্বুদ দুনিয়া আর একটা হইলো কারাহিয়াতুল মাউত। মৌতরে যে সময় খারাপ পায় তখন হক মাত লইয়া খাড়া হইতো আর পারেনি, আর মাত্রই না মাত্রই মৌতরে খারাপ পাইলে আর বড় হক মাত লইয়া খাড়া হইতে হেঁটাই নাই। এর লাগে মানুষ সমাজও তখন 2 জাত, এক জাত তখন ভদ্র মানুষ যারা রেখা হয় জেন্টলম্যান, আরও জাত তখন নিরীহ মানুষ যারা রেখা হয় নিরীহ মানুষ। অথচ কোনো সময় বোঝা যায় নিরীহ মানুষ হইতে এই নেমনে জন্ম তো যাইতে হিসাব উসাব লাগতো না, হল্লা পাল্লা বোঝা যায়, আসলে কিন্তু ব্যাপার ইলা নাই। আমরা সমাজও নিরীহ এরে হয় যে হুজুরের বাড়িতে আগুন লাগছে,
হে যদি চাই আগুন নিবারে যেই তো তার বউয়ে আটকাইলায় কয় যাইও না, নয়া বাল্টিগুলো যাইও না, আখটা ফানি ইটা মারাত লাগিয়া যদি বাল্টি যায় গিয়া তেন নিজর লস হইল, ও তার নাম নিরীহ, বুঝাইতাম ফারিয়ার না মনে হয়। মসজিদর দ্বারর বাড়িত মাইল লাগছে, হে সুজা নমাজ পড়িয়া যায়, মাইল খান বাঙ্গানিত যায় না, কয় ফরর মাতে মাত বিনা পায়ে লাভ, এটা কোনো কোরআন হদিস নাই। ও হেতার তার একটা মডেলে চলে, পুরো চলে সিধা আটে। যদি কোনো ধরনের দরবার দেখে তে আগে যে মানুষের 3 মিনিটে 2 ফাও দে, ইগিয়ে এখন 2 মিনিটে 3 ফাও দে, খালি খবসে অন্তাকি হরিয়া যায়, তারে নিরীহ কন্যানি আর মাথই নাকি ও তারে হয় নিরীহ কইছেন। হে এই বাড়ির বা এই গাঁর লোকে বালা কিতা করলো, হে যে বাড়িতে আগুন লাগলো এই বাড়ির লোকে বালা কিতা করলো, হে আপনার অন্য ওয়াজ মফিলুর লাগি বালা কিতা করলো, হে আপনার না চান্দা দিতে আগ বাড়িব না বাস দিতে আগ বাড়িব, হে তো বন্ধু উপায় আগলা তাকে কইব স্কলার হল দাওয়াত দেও, বাংলাদেশি হুজুর দাওয়াত দেও, এই মিজানুর রহমান আজরি দাওয়াত দেও, আর এইটা করো সেইটা করো, হে তো খালি আখল দিব, বুঝিলে বাখল দিব নি। এইটা হইলে ওই লোক নিরীহ হইতে আমরা বুধভাই ব্যস্ত রে টুকরা। এর লাগিয়া আমি যতদিন ফোড়া নিতে আসলাম মাদ্রাসার, আমার ছাত্র কসম ফরাইতাম বলে বাবা আর যে সাথে ইলিম তো ডিমাগ থাকি বেশ লইতে পারতে নাই, কিন্তু অন্ততকে নিরীহ ওই তহমত খান তোর উপরে লাগাইস না, নিরীহ লাগান ব্যর্থমই যান নাই, মাত বুঝাইতাম পারছি না মনে হয়। নিরীহ বিয়া বাড়ির যায় না, হয় মারি যাইতো খাইমু 250 টাকার আর দিতাম নি 1000 টাকার জিনিস, মোড়া বাড়ির যায় না, আমারে ঠেলিয়ে দিলে এইবার করার তারও পেয়ার ঠিকও যায় না, তারিখ আমার কাছ থেকে লোয়া বাদে যদি বেড়া লাগে তো 2 পার্টি আইবা আমার খান্দ, সবসময় হে খালি তারে বাঁচাইবার লাগিয়া ওলা চলে না নি। এইসব মানুষের সংবিধান নাই। অক্সফোর্ড ডিকশনারির ভাষায় আমার সারর ভাষায় হওয়া ওই সেলফিস্ট, মতলব পরশ, নিজ স্বার্থ ছাড়া আর কিছু বুঝে না। আপনারে লয়ে বিব্রত রহিতে আসেনি কেহ অবনি পরে, বাদল লাইনে বের হয়ে না আপনারা ঘুরাইন জানি, যে খালি নিজ নিজ বুঝে এরে আমরা হই নিরীহ, আসলে কিন্তু এ সেলফিস্ট মানুষ। এর লাগে আমরা ওয়া লাগবো, আমরা দেখি আর মানুষ হয়ে গেছি। কবিয়ে কইরাম মানুষ মানুষ বলি মুরা, মানুষ কিন্তু নয়, মানুষ মানুষ বলি মুরা, মানুষ কিন্তু নয়, সব কিছু জেনে মুরা ভুলের পথে রই, সারা জানিয়েও ভুলে দি ভাও হারাই নানি। এবারে কই আমরা কিন্তু মানুষ মানুষ। আমার ইনর যুব সমাজ রে আমি সেই উদান্ত আহ্বান করব কথা, নবীজিয়ে যে 3 শর্তর উপরে কষলা, নম্বর 1 মুসাফির হল লাগিয়া, নম্বর 2 ও মুসাফির বুঝাইতে একটা হরুতা ও বাদ থাকা খাদ্য রয়ে গেছিলাম। আপনারা খেয়ালও আসেননি, আপনারা খেয়ালও তাহায় আমার খেয়াল জায়গা, ইমামর নমাজও বেড়া লাগে, ইমামে দাওয়াত খেয়াল আর মেটার বেতন হতো এটা খেয়ালে নাই, মক্তদির হোস হোসা উজুর কারণে ইমামর উপরে এটা খায়। এর লাগে আজ তাকিয়া যেদিন যেন নমাজও বেড়া লাগবো বাড়ি ইমাম সাহেব দুশো না জানি কইলা গাঁৱৰ মানুষ আইন জানি যে কিগুর ফাওয়ার মুরাবাল্লা করে ভানি পড়ছে না, ওগুর কারণে নমাজও ঠেলা করছে। তো সেই হিসাবে 2 নম্বর শর্ট নবীজিয়ে এই সংবিধান মানাইলা, আমরা সবল হলরে দুর্বলের উপরে জুলুম করা থাকি বা চাইমু হুঞ্চল্লি সারায়। আমার এই রংপুরের যুব সংঘরে আহ্বান হরিয়ার নবীজির নাতে রসুল আপনারা নাম দেওয়া আপনারা শানু আমি বহুত কিছু হয়েছি, সেই হিসাবে আমরা আজকে থাকি সেই সংকল্প লইতাম। আমরা গাঁও যদি দেখা যায় কোনো লাড়ি বেটিয়ে তাই হোক পারি না, কোনো চৌধুরীর তোলে হামালির কারণে, কোনো 5 ফুয়া আলার জৌরাকির কারণে, কোনো 5 ফুড়িয়ালা ভাবে তার হক ফান না, তার ফতর জায়গা ফান না, তার উঠান ফান না, তার গড়ের হদ ফান না, তাহলে এই ওয়াজ করানোর উদ্দেশ্য ওই সময় সাকসেস হইব। আজ যেন আমরা জমিছি খাই ওলা যে সময় 25-20 একলগে জমিয়া গিয়ে ওখান দুনিয়া কইতাম পারমু যে ফলনা চাষা আপনারে আদব করি, আপনার খেয়ার আমরা খান্দ হইয়া যাই, তো এই ওয়াদা আমরা ওয়ামা করি, কিন্তু আপনি যেটা খতরা এটার লাগিয়া আমরা সব বেজার 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 কইটাই হারবাইনি। ইনশাল্লাহ ইলা হইত না হাত তুলাবার হোক পারবো না ইনশাল্লাহ। ও যে সময় কইতাম পারমু তখন সেই রংপুরটায় মদিনার ছায়া পাইব, রিয়াসতে মদিনার হাওয়া পাইব। আর যে সময় রিয়াসতে মদিনার হাওয়া পাইব তখন সেই যুবক তোমার নাম যদিও সলিমুদ্দিন হয়, তোমার রক্তর মধ্যে হযরত উমরের টেম্পারেচার আইয়া আজিব আজিব। আমি আজিব হইতে আপনারা ইনশাল্লাহ কই নাকি আজিব 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 इंशाअल्लाह। उल्टी चेहरा बिखरी जुल्फे आंखों में कुछ गम भी है, अकेला रंगपुर के जवान तू क्यों घबराता है, साथ तुम्हारे हम भी है। वाखिर दावाना अल्हम्दुलिल्लाह।